আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের। আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প। ইতিমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে। 10 বছর মেয়াদে এই প্রকল্পে ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরের সেচ, ভাঙন রোধ, স্থায়ী বাঁধ নির্মাণের কাজ করা হবে। সংশ্লিষ্টরা জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রকল্পের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন। পারার তো কোনো কারণ নাই, তাহলে আর আমাদের কেমন ভালো বন্ধু, কেমন ভালো প্রতিবেশী। কিন্তু প্রতিবেশী দেশ ভারত চীনের সাথে বাংলাদেশের এই যৌথ প্রকল্প নানান ভূ রাজনৈতিক কারণে শুরু থেকেই মেনে নিতে পারছে না। ভারতের মূল ভূখণ্ডের সাথে ছোট্ট একটি অংশ দিয়ে 7 সিস্টার সংযুক্ত। আর এই ছোট্ট অংশ, যা চিকেন নেক নামে পরিচিত, সেখানে চীনের অর্থায়নে কোনো প্রকল্প মানেই ওই অঞ্চলে চীনের আধিপত্য, যা দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের প্রভাবের উপর বড় হুমকি বলে দেখছে তারা। তিস্তা প্রকল্পের আগে ভারত বাংলাদেশের সাথে কয়েকটি দ্বিপক্ষীয় আলোচনায় অর্থায়ন করার আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সংকীর্ণ ভৌগোলিক করিডর, যা ভারতীয় মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে। এই করিডর মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এবং দেখতে অনেকটা মুরগির গলার মতো সরু, তাই এর এমন নামকরণ। দার্জিলিং ও জলপাইগুড়ির মাঝামাঝি অবস্থিত এই সরু করিডরের একপাশে আছে নেপাল ও ভুটান, অন্যদিকে বাংলাদেশ ও চীন। স্থলবেষ্টিত উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে ভারতের যোগাযোগের প্রবেশপথ, সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরে চীনকে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। তার এই মন্তব্য ভারতীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহও ইউনূসের মন্তব্যের নিন্দা করে বলেছেন, উত্তর পূর্ব অঞ্চলকে কৌশলগত পুতুল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বাংলাদেশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংযম প্রদর্শন করতে হবে। প্রতিবছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়ে উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়াও বাস্তু ভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে। সংশ্লিষ্টদের মতে 2014 সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি। সব কপাট খুলে দেওয়া হয়। দ্রুত বেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। উত্তরাঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষদের বাঁচাতে তাই তিস্তা প্রকল্পের কোনো বিকল্প নেই। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।